এর আগেই বলেছিলাম তিলোত্তমার ঘটনার পরবর্তী সময়ে যে তদন্ত প্রক্রিয়া যে কোনো ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেটা তার জাস্টিস দেওয়ার প্রক্রিয়াটা নির্ভর করে বহুলাংশেই তদন্ত প্রক্রিয়ার উপরে। কিন্তু তিলোত্তমার ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া শুরু থেকেই ভীষণভাবে ক্লাউডেড থেকেছে এবং সেই প্রক্রিয়া যত এগিয়েছে আরও বেশি করে সেই প্রক্রিয়া ক্লাউডেড হয়েছে। কলকাতা পুলিশের হাত থেকে যখন কেস সিবিআইয়ের কাছে গেল, তার পরবর্তীতে সিবিআইয়ের যা ভূমিকা, 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারল না। কেন পারল না? কোন অদৃশ্য ক্ষমতার বলয়ে বারবার সিবিআইয়ের মতন একটি সংস্থাকে যে কোনো পশ্চিমবাংলার মাটিতে যে কোনো তদন্তের ক্ষেত্রে বারবার পেছন থেকে টেনে ধরছে? এইটা তো মানুষের, আমার মনে হয় না বাংলার মানুষের আর বুঝতে বাকি আছে। এখন কিছু একটা বললে এখন তোমরা বলে উঠবে যে আবার সেটিং তত্ত্ব বলছে, কিন্তু এই সেটিং তত্ত্ব আর বলা হচ্ছে না। সেটিং তত্ত্বটাতে ইমপ্লিমেন্টেড সেটা সিবিআইয়ের ভূমিকা পশ্চিমবাংলার যে কোনো দুর্নীতি, যে কোনো খুন, ধর্ষণের ঘটনা, এই সমস্তটা মিলিয়ে সিবিআইয়ের যা ভূমিকা তা থেকেই এটা প্রমাণিত হয়ে যায়।